রারিখাল হিরোস এগিয়ে চলো গর্জে উঠুক মাঠের আলো লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে রারিখাল হিরোস হিরোস আমরাই মাঠের আসল হিরো রারিখাল হিরোস এগিয়ে চলো গর্জে উঠুক মাঠের আলো লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে রারিখাল হিরোস হিরোস আমরাই মাঠের আসল হিরো আপনারা এই খেলা উপভোগ করছেন শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট শ্রীনগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন। এই খেলা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আজকের এই খেলা পরিচালনায় আক্তার হোসেন মিঠুন এবং তার সহযোগী। বৃষ্টির মাঝেও যে সমস্ত দর্শক আজকের এই খেলা উপভোগ করছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি। ভাই ছোট্ট একটা বৃষ্টির কারণে আবারও কিন্তু টিভিতে সরাসরি খেলাটি সম্প্রচার হচ্ছে। যদি আপনারা সাদা জার্সি জয়ের পতাকা হাতে তুলে রারিখাল হিরোস হিরোস আবারও কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুক চ্যানেল লুকোপ টিভি নিউজে। যদি খেলাটি দেখতে চান তাহলে লুকোপ টিভি নিউজে সার্চ দেন, তাহলে সরাসরি দেশের যে কোনো প্রান্ত থেকে খেলাটি উপভোগ করতে পারবেন। লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে রারিখাল হিরোস হিরোস আমরাই মাঠের আসল হিরো সৃষ্টি হয়েছে খেলাধুলা আমরা দেখতে পাচ্ছি রেফারির সাথে সমবেত চলছে। রেফারি সিদ্ধান্ত দেন, রেফারি সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত সেখানে আট করা রয়েছে অনুকূলে প্রস্তুত আট করা প্লেয়ার খুব ভালো লাগলো এই যে মানে জুলাই ড্যামে যারা আসলে পিকনিকে যাওয়া খুব ভালো লাগে। আমি একটা কথাই কইছি যে ওরা আমার দেশ আমার মনটা খারাপ লাগছে যে ভাই আমার চাপে পড়ে গেছে একদিন একটা পোস্ট ডিলেট করে প্রস্তুত না পেরেছিলেন প্রস্তুত রারিখাল হিরোস আমরা লক্ষ্য করছি 5 নম্বর প্লেয়ার প্লেয়ার বল নেওয়ার জন্য প্রস্তুত বল মাঝ মাঠে আক্রমণে আছে আটপাড়া রয়্যাল সিটিজেনের ওখানে বাংলা দাঁড়িয়েছেন রারিখাল রয়্যাল ক্লিয়ার বল ক্লিয়ার করে বল উঠে গেছেন আটপাড়া প্লেয়ার সমস্যা নাই, আমি আপনার খুঁজে বাইর করে আনবো। আমি লাইভ আমরা লক্ষ্য করছি
আসল হিরো রারিখাল হিরোস এগিয়ে চলো গর্জে উঠুক মাঠের আলো লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে রারিখাল হিরোস হিরোস আমরাই মাঠের আসল হিরো সুপ্রিয় দর্শক, আজকে আপনারা দ্বিতীয় খেলা উপভোগ করছেন। আটপাড়া রয়্যাল চ্যালেঞ্জার আটপাড়া এবং রাডিক্যাল হিরোজ তাদের পক্ষে খেলার জন্য খেলা উপভোগ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ভাই ভাই একটু 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 শুরু করুন। আপনারা বলেন বাংলাদেশের বলবানু সাহেবের করার জন্য খেলে গেছেন। আপনারা রয়েছে প্লেয়ার শুরু করলেন শুরু কারণে বল শুরু করার লাভ করলেন রাডিক্যাল ওয়াইস রাডিক্যাল হিরোজ বুঝছেন এই কারণে লাইফটা চালু করলাম, এই কারণে কিন্তু বৃষ্টির কারণে মাঠে পানি জমে থাকার কারণে যে খেলার যে স্বাভাবিক খেলার যে প্রদর্শন সেই খেলাটা তাদেরকে করতে হচ্ছে। আমরা লক্ষ্য করছি বিরোধের সাথে গোলরক্ষক ক্লিয়ার করে এবং তার সমাজে খেলোয়াড়কে শুরু করে দিলেন। বল ওখানে আপনারা রয়েছেন আপনাদের দেখো তাদের সীমানা বল কিন্তু মারলেন কিন্তু কোথায় মারলেন বল মাঠের বাইরে বল শুরু করার জন্য ওখানে প্রস্তুত রাডিক্যাল হিরোজ ডুবে গেছেন ডুবে গেছেন বল আক্রমণে আপনারা কি না বল যাই হোক চমৎকার একটি আক্রমণ সাজিয়েছিলেন কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া ধারাভাষ্যকে চমৎকার ধারাভাষ্য উপভোগ করেছে মিঠু ভাইয়ের কাছ থেকে এবং এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন ধারাভাষ্যে আসছেন অভিজ্ঞ ধারাভাষ্য রবিন ভাই। ধন্যবাদ মিঠু ভাই এবং দীপক ভাইকে। মাঠে কিছুটা তর্ক বিতর্ক আমরা দেখতে পাচ্ছি। মাঠে রেফারি রয়েছেন, দয়া করে দর্শক মাঠে প্রবেশ করবেন না। উভয় দলের পয়েন্ট কিন্তু এক এক করে সমতায় রয়েছে, তারা পয়েন্ট দিয়ে দিলেন। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর নবমতম ম্যাচ কিন্তু চলছে। এই চমৎকার টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে ZSRM। আজকের খেলায় রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। উভয় দল এবং সকল দর্শক এবং খেলোয়াড়দেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের সাথে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িত। তাই আশা করব কোন খেলোয়াড় কোন দর্শক এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে দেশের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের সাথে কোন ধরনের কোন বাজে স্মৃতি জড়িত হয়। ধন্যবাদ সকলকে। যাই হোক আক্রমণের চেষ্টায় হেড হয়েছিল 21 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আপনার তার কাছ থেকে, তবে কাজের কাজ হলো না, কোনো বিপদ নয় রাডিক্যাল হিরোজের জন্য। 21 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়টি কে ছিলেন এইখানে আমাদের কমিটি বক্সে তার নাম দেওয়া থাকলেও কিন্তু জার্সি নাম্বারের সাথে দেওয়া নেই। আমি তার দলের টিম ম্যানেজার ওয়াসিম ভাইকে অনুরোধ জানাবো তার দলের খেলোয়াড়দের নামের তালিকা সব জার্সি নাম্বার দেওয়ার জন্য। ভাই আপনারা
একজন টিম ম্যানেজার ওয়াসিম আকরাম ফাউলের নির্দেশ দিয়েছেন আজকের খেলার প্রধান রেফারি শরীফুল ইসলাম শিল্পী ফাউল লাভ করেছে আটপাড়া। ভাই লাইভ চলতেছে বাড়িয়েছেন সেখান থেকে বাধা দেওয়ালে বাধা 6 নম্বর জার্সি পড়েছে বাড়িয়েছেন আক্রমণের চেষ্টা রারিখাল হিরোস এগিয়ে চলো গর্জে উঠুক মাঠের আলো লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে রারিখাল হিরোস হিরোস আমরাই মাঠের আসল হিরো রারিখাল হিরোস এগিয়ে চলো গর্জে উঠুক মাঠের আলো লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে রারিখাল হিরোস হিরোস আমরাই মাঠের আসল হিরো দেখা যাক কি করতে পারেন এই বৃষ্টির দিনেও কিন্তু দর্শকের কানায় কানায় পরিপূর্ণ আজকে শ্রীনগর স্টেডিয়াম প্রস্তুত কর্নারকিকটি নেওয়ার জন্য রয়েছিলেন আটপাড়ার খেলোয়াড়দের অবস্থান দেখিয়ে দিচ্ছেন সতীর্থ খেলোয়াড়দের কার উদ্দেশ্যে বাড়াবেন দর্শক এখনো পর্যন্ত খেলার ফলাফল রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া 0 চমৎকার হবে তবে ডিফেন্ডার বোকা হয়ে গিয়েছে চমৎকার হবে ক্লিয়ার করেছে 11 নম্বর পরিহিত খেলার শান্ত অনেক দূরে থেকে কিক নিয়েছেন জোরালো কিক ছিল মাটি কামড়ানো কিক তবে লক্ষ্য করতে কি কোনো বিপদ নেই রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া রারিখাল হিরোস এগিয়ে চলো গর্জে উঠুক মাঠের আলো লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে রারিখাল হিরোস হিরোস আমরাই মাঠের আসল হিরো রারিখাল হিরোস এগিয়ে চলো গর্জে উঠুক মাঠের আলো লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে রারিখাল হিরোস হিরোস আমরাই মাঠের আসল হিরো সেখানে লম্বা খেলোয়াড়কে তিনি পরাস্ত করতে পারলেন না আমরা 21 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় কিন্তু 8 নম্বর জার্সি থেকে 12 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় এলোমেলো কিক জাহিদের কাছ থেকে বল মাঠের বাইরে পাঁচজনে অতিক্রম করে এই লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া। আবারও মাঝ মাঠে বল সেখান থেকে 21 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় 21 থেকে 4 থেকে 21 বোঝাপড়া সেখানে ভুল পাস পাল্টা আক্রমণ রারিখাল হিরোস 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় শান্ত চমৎকার খেলে থাকেন এই শান্ত পূর্বের ম্যাচে খুবই চমৎকার খেলেছিলেন সেটা থেকে চমৎকারভাবে বাড়িয়ে দিয়েছিলেন তবে ভুল পাস তবে 1 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় নিলয় বল ক্লিয়ার করার চেষ্টা বাম প্রান্ত ধরে আক্রমণের চেষ্টা তবে বল মাঠের বাইরে তবে থ্রোইন রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়ার অনুকূলে দুঃখিত রারিখাল হিরোসের অনুকূলে দেখা যাক লম্বা ক্রস শুরু করে থাকেন এই খেলোয়াড় আমরা জানি বিভক্ত সীমানার কাছাকাছি শান্ত থেকে ব্যাকপাস করেছেন শান্ত আবারও আক্রমণের চেষ্টা তবে বল গোল্লার নেতৃত্ব করে মাঠের বাইরে গোল কিক রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়ার অনুকূলে স্কোর বলে দেন দর্শক এখনো পর্যন্ত খেলার ফলাফল রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া 0 রারিখাল হিরোস 0 প্রথমার্ধের খেলা কিন্তু চলছে অনেকটা প্রথমার্ধের শেষ প্রান্তে আমরা চলে এসেছি আক্রমণে রারিখাল হিরোস 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লড়িং দেখা যাক কি করতে পারে পারলেন না সেখান থেকে 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব এখনো নির্যাতিত রয়েছে সাকিব চমৎকার ভাবে দুজনকে পরাস্ত করেছিলেন তবে দলীয় সাইফুল ছিলেন প্রস্তুত সেখান থেকে আবারও আক্রমণের চেষ্টায় রারিখাল সজীব দেখা যাক কি করতে পারেন চমৎকার পাস তবে সাইফুলের প্রশংসা করতে হয় চমৎকার ভাবে তিনি বলটি ক্লিয়ার করেছিলেন 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন যিনি
তার গোল পোস্টের সামনে। বল পাশে রেখে অতিক্রম করে মাঠের বাইরে। দুঃখিত, সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো। ফুটবল টুর্নামেন্ট 2026-এর নবম টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন আজকে খেলার রেফারির দল। দর্শক, আগামীকাল কিন্তু দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে যারা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে বিদ্যারা এক্সপ্রেস বনাম ওয়ারিয়র্স অফ মাচারা, এবং দ্বিতীয় খেলায় যারা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে 16 ঘর চ্যালেঞ্জার এবং কিংস 11 বাগড়া। দুঃখিত, 16 ঘর চ্যালেঞ্জার এবং কোলাপাড়া পাওয়ার পয়েন্ট। আগামীকাল যে দুটি খেলা রয়েছে উক্ত খেলা দুটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খেলাটা কিছুক্ষণ স্থির রয়েছে। হ্যান্ডবল কিক লাভ করেছে রাডিকাল হিরোজ। 7 নম্বর জাতীয় বইতে খেলোয়াড় সজীব প্রস্তুত দলীয় অধিনায়ক কিক নেওয়ার জন্য। খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন তিনি। বল ড্রপ করেছেন ব্যাপারী শেষ পর্যন্ত। আক্রমণে সেখানে 1 নম্বর জাতীয় বইতে খেলোয়াড় নীলয়ের পা থেকে বল মাঠের বাইরে পাস করেছে অতিক্রম করে, ফলে জয় লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া। একটু লম্বাভাবে দাঁড়িয়েছেন চতুর্থ খেলোয়াড় 20 নম্বর জাতীয় খেলোয়াড় উদ্দেশ্যে, সেখানে ভুল পাস 6 নম্বর থেকে বাড়িয়েছেন চমৎকার ভাবে গণেশের উদ্দেশ্যে। সেই গণেশ যিনি কিনা চমৎকার খেলে থাকেন, পূর্বের ম্যাচে অতি চমৎকার খেলেছিলেন এই গণেশ। সেখান থেকে 6 নম্বর জাতীয় খেলোয়াড় রাখতে পারবেন কি নাইম, আক্রমণ করার চেষ্টা কিন্তু পারলেন না। ডিফেন্স আটপাড়ার ডিফেন্স অতি মজবুত আমরা দেখতে পাচ্ছি। রাডিকাল হিরোস এগিয়ে চলো, গর্জে উঠুক মাঠের আলো, লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে। রাডিকাল হিরোস, হিরোস আমরাই মাঠের আসল হিরো। রাডিকাল হিরোস এগিয়ে চলো, গর্জে উঠুক মাঠের আলো, লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে। রাডিকাল হিরোস, হিরোস আমরাই মাঠের আসল হিরো। প্রতিপক্ষ খেলোয়াড়রা হাত উঁচু করে অবস্থান বুঝিয়ে দিচ্ছেন, চমৎকার ভাবে বাড়িয়েছেন শান্তর উদ্দেশ্যে। তবে সেখানে 6 নম্বর জাতীয় খেলোয়াড় 8 নম্বর ডিফেন্ডার ছিলেন প্রস্তুত, বল ক্লিয়ার করেছেন। সেখান থেকে দলীয় অধিনায়ক সাইফুল 8 নম্বর জাতীয় খেলোয়াড়। রাডিকাল হিরোস এগিয়ে চলো, গর্জে উঠুক মাঠের আলো, লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে। রাডিকাল হিরোস, হিরোস আমরাই মাঠের আসল হিরো। রাডিকাল হিরোস এগিয়ে চলো, গর্জে উঠুক মাঠের আলো, লাল সাদা জার্সি গায়ে জয়ের পতাকা হাতে তুলে। রাডিকাল হিরোস, হিরোস আমরাই মাঠের আসল হিরো। 20 নম্বর জাতীয় খেলোয়াড় রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া, রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া 20 নম্বর জাতীয় খেলোয়াড় উঁচু করে বাড়িয়েছেন। সেখান থেকে আক্রমণের চেষ্টা, তবে অফসাইড। রেফারি বোঝাতে পারি একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়ার 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠ ছাড়বেন এবং 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করবেন। অতি ব্যস্ত সময় পার করছেন আমরা দেখতে পাচ্ছি রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়ার টিম ম্যানেজার মোহাম্মদ ওয়াসিম ইমরান। অতিরিক্ত 3 মিনিটের খেলা চলছে। প্রথমার্ধের শেষ সময়ে দেখা যায় দুটো করে বাড়িয়েছেন ডিফেন্ডার ডান পাশের আক্রমণের চেষ্টা, তবে সেখানে আবারও 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখান থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে ঢুকে যাওয়ার চেষ্টা নাই, কিন্তু তাকে বাধা প্রদান করলে আটপাড়ার ডিফেন্ডার সেখান থেকে শান্ত। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক দিয়েছেন, চমৎকার একটি কিক ছিল, তবে অর্থের জন্য লক্ষ্যবস্তু গোলরক্ষকও ঝাঁপিয়ে পড়েছিলেন। কোনো বিপদ নয় এই যাত্রায় আটপাড়া রয়্যাল চ্যালেঞ্জের জন্য। গোলরক্ষক বল বসিয়েছেন তিনি সানোয়ার হোসেন, সম্ভবত কিকটি তিনি নিজেই নেবেন। খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন। রেফারির সাথে সাইফুলের কিছুটা কথা চলছে, রেফারি বুঝিয়ে দিলেন তাকে। দর্শক এখনো পর্যন্ত খেলার ফলাফল রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া 0, নারিকাল হিরো 0। উঁচু করে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, হেড হয়েছে চমৎকার ভাবে, একবারে ঢুকে যাচ্ছে, তবে সেখানে বল ক্লিয়ার করেছেন আবারও 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু কিছু করতে পারলেন না। সেখান থেকে আবারও সজীব থেকে 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিলয় করে রেখেছেন, চমৎকার ভাবে বাড়িয়েছেন, তবে ভুল পাস। সেখান থেকে রিফাত থেকে আবারও আক্রমণের চেষ্টা, সেখান থেকে নিলয়ের হেড থেকে চমৎকার ভাবে বাড়িয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখান থেকে শান্ত, চমৎকার বাড়িয়েছিলেন, তবে সাইফুল উঁচু লম্বাভাবে বাড়িয়েছেন বিপক্ষ দলের ডিবক্সের সীমানার কাছাকাছি। চলছে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহি, বল ক্লিয়ার করার চেষ্টা, বল এখনো মাঠে রয়েছেন। রেফারি যেহেতু বাঁশি দেননি, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন। একজন খেলোয়াড় আহত হয়েছেন, তার জন্য দয়া করে রানীখালের টিম ম্যানেজার পানি নিয়ে যাবেন। দর্শক এখনো পর্যন্ত খেলার ফলাফল রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া 0, রানীকাল হিরো 0। আগামীকাল কিন্তু 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে যারা অংশগ্রহণ করবেন এই শ্রীনগর স্টেডিয়ামের মাঠে তারা হচ্ছেন বিস্তারা এক্সপ্রেস বনাম ওয়ারিয়র্স অফ আশারা। বিকাল 3:30 মিনিটে বিস্তারা এক্সপ্রেস বনাম ওয়ারিয়র্স অফ আশারা, এবং বিকাল 5 ঘটিকায় যারা অংশগ্রহণ করবেন তারা হচ্ছেন 16 চ্যালেঞ্জার্স বনাম কোলাপাড়া পাওয়ার পয়েন্ট। 16 চ্যালেঞ্জার্স বনাম কোলাপাড়া পাওয়ার পয়েন্ট। উক্ত খেলা দুটি দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত। এত বৃষ্টির মাঝে দর্শকরা কিন্তু আসছেন সাথে সাথে স্টেডিয়ামে খেলা দেখার জন্য, নেওয়ার জন্য প্রস্তুত। রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়ার খেলোয়াড়দের অবস্থান দেখে শুনে বাড়িয়েছেন। প্রথমার্ধের একদম শেষ প্রান্তে এসে গেছি আমরা, আক্রমণ হচ্ছে, শান্ত এগিয়ে ছুটছেন বল নিয়ে, তবে 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে বল ক্লিয়ার করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়ার হয়ে, ফলে রোহিন লাভ করেছে রানীখাল হিরো। এই সাথে প্রধান রেফারির বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল রয়্যাল চ্যালেঞ্জার্স আটপাড়া 0, রানীখাল হিরো 0। সিটি ফুটবল টুর্নামেন্ট 2026-এর 9তম ম্যাচ এটি চলছে, এবং এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে ZSRM। উভয় দল কিন্তু আজকে যারা অংশগ্রহণ করছে তারা এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে রয়েছে। আপনি যদি শক্ত একটি বাড়ি বানাতে চান তবে নির্ভয়ে আপনি ZSRM এর রড ক্রয় করতে পারেন। দর্শক আবারও ফিরে আসবো ধারা বাড়ছেন সাথী থাকুন, এবং আপনাদের দর্শকদের জ্ঞাতাকে জানিয়ে রাখি আজকের খেলাটি সরাসরি সম্প্রচার করছে রূপক টিভি নিউজ। আপনি যদি খেলা দেখতে চান ফেসবুকে চলে যান, যারা আপনার ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব বিদেশে রয়েছে খেলা দেখতে উৎসাহী, তাদেরকে লিঙ্কটি পাঠিয়ে দিন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনি যেখানেই থাকেন না কেন খেলাটি দেখতে পারবেন এই ফেসবুক লাইভে। আপনি যেখানেই থাকুন, আমেরিকা কিংবা লন্ডন, শ্রীনগর কিংবা পল্টন, খেলা কিন্তু দেখতে পারবেন নিজের ঘরে বসে। ধন্যবাদ, আবারও ফিরে আসবো দ্বিতীয়ার্ধের শুরুতেই, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।